আমরা আজকে আছি বেহালা আর্ট ফেস্টিভ্যালে। এখানে আর্ট ফেস্টিভ্যালটা হচ্ছে বেহালা 14 নম্বর রায়বাহাদুর রোডের সাইডে, বেহালা 14 নম্বর মার্কেটের পাশে একটি প্রাঙ্গণে। এখানে আর্ট ফেস্টিভ্যালটি প্রত্যেকবার হয়। প্রত্যেকবার মতন এখানেও একইভাবে আর্ট ফেস্টিভ্যাল হচ্ছে। তার মধ্যে আমাদের এক চেনাশোনা শিল্পীকে পেয়ে গেছি। দাদা, আপনার নামটা একটু বলুন। আমি দেবাশিস বারুই। এবারে 5 বছর চলছে। এখানে কিউরেট হচ্ছে অয়ন আর অনুরাধা। এবার এরা দুজন কিউরেট করেছে, পুরো বেহালাকে নিয়ে কাজটা করেছে। বেহালার অ্যাকচুয়ালি বেহালাকে নিয়ে নয়, যেহেতু এটা একটা সাইট স্পেসিফিক ওয়ার্ক। সেখানেই আমাদের সময়টা যে পিছনের দিকে আমরা যেগুলো ফেলে এসেছি সেগুলোকে কিছুটা মনে করানোর জন্য। আর এখানে প্রত্যেকেই সেইভাবে ভাবনা চিন্তা করেছে, তার ওই পুরনো একটা স্মৃতিকে বা পুরনো একটা সময়কে ধরার চেষ্টা করেছে। এইভাবে পুরো জার্নিটা করেছে। আমি নিজেও এখানে পার্টিসিপেট করেছি। আমার একটা কাজ রাস্তায় আছে, যেখানে একদম মেন রাস্তায় ক্রাউডের মধ্যে, যেখানে সারিঙ্গি আর এসরাত এই দুটোকে নিয়ে কাজ, এবং তার সঙ্গে একটা চেন পুলি, যেটা একটা পণ্য ওঠানামা করা হয়, সেই চেন পুলিকে নিয়েই আমার কাজটা, যে চেন পুলির মাধ্যমে গোলাপের পাপড়ি তুলছে। আমি এখানে যে সারিঙ্গি বাজাচ্ছে, সে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছে, মানে সেই সময়টাকে ধরেছি। আর এখানের আপনার রায়েব বাড়ি, একটা জমিদার বাড়ি আছে জাস্ট ওই রাস্তার অপোজিটেই। সেই জমিদার বাড়িতে একসময় জলসা হতো, আর সেই জলসারই একটা ক্যারেক্টারকে ভাবনা করে পুরো বিষয়টাকে এখানে তুলে ধরেছে। এই বছরের আর্ট ফেস্টিভ্যাল কি কোনো থিম আছে, কিংবা কিছু থিমের ওপর আপনার কাজ করেছেন কি, নাকি প্রত্যেক কটা কাজ আলাদা আলাদা? না, ডেফিনেটলি একটা তো থিমের একটা, যেহেতু কিউরেট করেছে, কিউরেটারদের তো একটা থিম থাকেই। তারা একটা বিষয়কে এখানে উপস্থাপন করেছে, এবং সেই বিষয়ের উপরেই প্রত্যেক শিল্পী এখানে কাজ করেছে। তো থিমটা আপনি মানুষের কাছে কী বার্তা পৌঁছে দিতে চাইছেন এবার আর্ট ফেস্টিভ্যাল? এখানে থিমটা প্রত্যেক আর্টিস্ট তার নিজের মতন করে তার বার্তাটাকে পৌঁছে দিয়েছে। এখানে অনেকে তার সেই পুরনো স্মৃতি, পুরনো জামা কাপড়কে ধরার চেষ্টা করেছে। অনেকে এখানে গুরুসদ মিউজিয়ামের সেখানে ধরার চেষ্টা করেছে। আগের বছরের থেকে কি এবছরের ভিড় বেশি কি কম, আপনার কি মনে হচ্ছে? দর্শক দেখে কি মনে হচ্ছে? এখানে দর্শক দেখে আমার তো মনে হচ্ছে না আগের বছরের থেকে এবছর ভিড়। অ্যাকচুয়ালি আগের বছরের মতন ভিড় হচ্ছে। এবছরে কিন্তু ভিড় আমার যথেষ্ট মনে হচ্ছে। কিন্তু কালকের একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু তার মধ্যেও প্রচুর লোকজন এখানে এসছে, মানে ভিড়টা ওই রকমই দেখা গেছে। অনেক ধন্যবাদ, আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। পরের বছর আশা করি দেখা হবে। হ্যাঁ, অবশ্যই দেখা হবে। अच्छा, ये जो आर्ट फेस्टिवल हो रहा है, तो यहाँ पे आप देख रहे हैं कि एक फिक्सचर के सामने है, तो यहाँ पे एक्चुअली क्या हो रहा है? एक कलकत्ता को मेरा जो इमोशन है वो डाल दिया, और एक कैरेक्टर को मैंने पकड़ा है, जो एक लेडी है जो सिर्फ लाइट देती है मैरिज प्रोसेशन में, हाईजैक पकड़ती है, तो लाइट औरों को देती है, वो खुद अंधेरे में है, एंड उसकी कोई आइडेंटिटी नहीं, शी इज़ वेरी अननोन पर्सन। तो उसका कैरेक्टर मैं प्ले किया। अपना नामটা দিয়ে শুরু করুন। আমার নাম অলকা বৈদ্য। আমি সোনারপুর থেকে আসছি। আমি এই প্রথম বছর আসলাম, খুব ভালো লেগেছে। আপনি এখানে যে কালার নিয়ে কিংবা রং নিয়ে বসছেন, আপনি এখানে ফেস পেন্টিং করছেন, তো
তো এখানে যে ফেস পেন্টিংয়ের জন্য আপনি এটা নিয়ে বসেছেন চেয়ার নিয়ে, তো এখানে কি আপনার কাজ সেরকমভাবে হচ্ছে? হ্যাঁ, আজকে আমি হচ্ছে কি প্রথম থেকে বসিনি, শুক্রবার থেকে এটা শুরু হয়েছে। শুক্রবার থেকে বসিনি, আজকে রবিবার যেহেতু আমি এইটা স্টার্ট করেছি। এখনও পর্যন্ত আমার 10 জন কি 15 জনের মতো আমি ফেস পেন্টিং করেছি। এখানে ফেস পেন্টিং আপনি কি কি ইউজ করছেন? কিছু না, শুধু কালারই। পোস্টার কালার? হ্যাঁ, পোস্টার কালার না, অ্যাক্রিলিক কালার। হ্যাঁ, অ্যাক্রিলিক কালার। শুধু এখানে প্রজাপতি এঁকে দিচ্ছি, এখানে ডিজাইন আলপনা মতো করে দিচ্ছি, তারা যেরকম বলছে সেরকম। এই যে এখানে আপনি এলেন, এই যে ফেস পেন্টিং যে করছেন, এখানে আপনার কি মনে হচ্ছে লোকে কিরমভাবে নিচ্ছে কাজে? খুব ভালোই, সম্মানও দিচ্ছে। হ্যাঁ, খুব ভালো বাসছে এরকম আর কি। তো আপনি কি প্রথম থেকেই আসছেন নাকি আজকে? প্রথম থেকেই আসছি। প্রথম 3 দিন ধরেই আসছেন? হ্যাঁ। আপনি কটা ফেস থাকছেন? ওই তো 8:30 9টা পর্যন্ত। जो आर्टिस्ट है ना इसका वो बोला है आप आप लोग कुछ नहीं सीख এগিয়ে তুলতে পারে। আমাদের বেহালা ফেস্টিভ্যালে আপনাকে স্বাগত। আচ্ছা, আপনি প্রথমবার এখানে আসছেন? হ্যাঁ, এবছরই আমার প্রথমবার। আপনার নামটা একটু আমার নাম কেয়া কর্মকার, আমি ক্যারিকেচার আর্টিস্ট। তো আমি আসছি গড়িয়া স্টেশন থেকে। হ্যাঁ, আমাদের আর্টিস্টিক গ্রুপ যার মেন টিম লিডার বাপ্পা ভৌমিক, তো ওনার আন্ডারেই আমরা প্রত্যেকে আছি। এই অ্যাক্টিভ। কাজটা কি নিয়ে হচ্ছে? স্টলটা কি? আমাদের স্টল হলো অনেক কিছু আছে, অনেক কিছু, যেমন শিল্পীর শিল্প সত্তাকে সমাজের মাধ্যমে তুলে ধরা। তো এই বেহালা আর্ট ফেস্টের প্রধান উদ্দেশ্যটাই তো তাই। তো আমাদের কাজ হলো এটা সবার মারফত সবার কাছে পৌঁছে দেওয়া। যেমন এইখান থেকে যে কেউ ছবি কিনতে পারতো এবং কিনেওছে এরকম, যেমন আমার কাজ, এখানের কাজ সবই নিয়েছে। তো এটাই যে মানুষের সাথে আরও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া শিল্পীদের শিল্প সত্তাকে সব মিলিয়ে মিশিয়ে আর কি। কেমন লাগছে? অসাধারণ। কেটে গেল, কেমন লাগছে? হ্যাঁ, এক্সপিরিয়েন্স তো অসাধারণ, কারণ আমার কাছে নতুন এখানকার এক্সপিরিয়েন্স। আমি বিভিন্ন জায়গায় করছি, এই আর্ট গ্রুপের মারফত করছি, আর ছাড়াও বিভিন্ন সোলো কাজ করছি। তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স অসাধারণ। অনেক স্টল ঘুরে আমরা অনেক কিছু জানলাম। তো এরম নিয়ে একটা স্টলে এসেছি, জেনে নেবো এখানে স্টলের বিশদ বিবরণ হিসেবে। আপনার নামটা একটু?
মধুমিতা রায়। আমি নর্থ ক্যালকাটা থেকে এসেছি এবং আমাদের সাথে আরও আমাদের সিনিয়র এবং জুনিয়র দুরকম আর্টিস্টই রয়েছে। দুজন আছেন ক্যারিকেচার আর্ট কলেজের, আর বাকি 4 জন আছেন সিনিয়র আর্টিস্ট। আমাদের সবার কাজ এখানে ডিসপ্লে করা হয়েছে। সবাই মোটামুটি অনেকে নেচারের ওপর, কেউ বুলের ওপর, এরকম ধরনের কাজ আমরা রেখেছি। আর বাপ্পা ভৌমিক দাদা আমাদের অর্গানাইজ করেছেন এই স্টলটার জন্য। এবং এই আর্ট ফেস্টে আমরা অনেক 5 বছর ধরে হচ্ছে। ফার্স্ট ইয়ারে ছিলাম, আবার এই বছরেও এসেছি। ভালো লাগছে কারণ এটা একটা পাবলিক আর্ট, সেখানে আমরা কিছু আমাদের ক্রিয়েটিভিটিও শো করতে পারছি। এটা আমাদের কাছে খুব ভালো একটা সুযোগ। না, মাঝখানে অনেক বছর আসিনি, কিন্তু আবার এই বছর এসেছি। 2 বছর এসেছিলাম, প্রথম 2 বছর, তারপরে 2 বছর গ্যাপ হয়ে আবার এই বছর এসেছি। ওভারঅল খুবই ভালো লাগছে। এখানে অনেক মানুষ কিন্তু এই জিনিসগুলো দেখতে আসে। এখানে এত আর্ট ওয়ার্ক এগুলো হচ্ছে, পাবলিক আর্ট যেহেতু প্রচুর ভিড় হয় এবং খুব ভালো আমরা রেসপন্স পেয়েছি। আমাদের কিছু ছবির জন্য আমরা বেশ ভালো রেসপন্স পাই এবং প্রত্যেকের ছবির রিভিউ খুব ভালো পেয়েছি। থ্যাংক ইউ। বেহালা আর্ট ফেস্টিভ্যালে আমরা আরেকজন শিল্পীকে পেয়ে গেছি। হোয়াটস ইয়োর নেম? I'm Maya Pedersen. Okay, where are you from? I'm from Denmark. Okay, so how long are you staying over here? I have been staying for 2 weeks now, but I'm leaving tomorrow morning. How's the experience over here? Oh, it's been wonderful. Also, I had to adjust a little because I'm living on this Diamond Harbour Road, so it's pretty crowded and busy. But it's been super nice to be a part of the festival and to experience Kolkata. Okay, so how are you finding Kolkata? I actually came to get very fond of it, and especially also the last days. I mean, for the first 10 days I was only working on the art piece, so I didn't see a lot. But then I've been sightseeing and I've been seeing some architecture and some very nice art from the Bengal Biennale. And today I was also in the northern part of Kolkata, also very nice because I met a friend here actually. So how are you finding the people of Kolkata? yeah, I like them. They're super friendly and nice and curious, and everybody wants to talk and to ask about what I'm doing here. And yeah, I like it. And about the food? Yes, I also like the food. Anything special you are having over here? Well, I must admit I had almost the same food every day because I was in this festival, so I just brought some food. But today I had some very nice food in the northern part of Kolkata at a restaurant, so that I really liked. That was the first time I had fish, because normally I don't eat meat, but I eat fish a little and vegetables. But it was very nice this today. Thank you. So are you coming in the next festival also? I don't know. Maybe if I get invited, then maybe I will. But I think actually I'm gonna come next December also because I already got invited to another art event. So maybe I'm also gonna be here. Let's see. Thank you very much. Yeah.